আগের দিন বৃহস্পতিবার ছিল, তো সেই দিনে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি, শরীরটা ভীষণ খারাপ ছিল। তো আজকে দেখো ভিডিও করছি। বাবুর কিছু ছোটোবেলার নতুন নতুন সোয়েটার ছিল, সেগুলো কেটেই আর কি ঠাকুরের জন্য আমি জামা কাপড় পোশাক তৈরি করে দিয়েছি। আমাদের যেহেতু ঠান্ডা লাগছে, শীতের চাদর সোয়েটার সবাই টুপি গায়ে দিচ্ছি, আমি আমার মনের মতো করে আমার ভগবানের জন্য চাদর টুপি সোয়েটার বানিয়ে দিয়েছি। কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। সকালবেলায় ভোগ দিয়েই মনটা ভাবছিল যে ওপরে উনুনে রান্না করব। উনুনে রান্না করতে আমার বেশ ভালোই লাগে। দেখো এদিকে নোটে শাক আছে, বড়ি, ডাল সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসারে, আর এখানে মাটির উনুনতে রান্না করছি। মাটির উনুন বলতে বুঝতে পারছো, এটা তোলা উনুন, টবেতে উনুন করা হয়েছে, মাই করেছিল। মায়ের থেকে অনেকটা কাঠ চেয়ে নিলাম আর এই উনুনটা চেয়ে নিলাম। মা এসে উনুনটা ধরিয়ে দিল। মা ভাবলো আমি হয়তো পারবো না, আমি গ্রামের মেয়ে, আমি সব কিছুই পারি। ও আমাকে বেশ কয়েকবার বারণ করেছিল যে মাটির উনুনে রাঁধতে যেও না, তোমারই কষ্ট হবে, দেখবে ওখানে ধোঁয়া লাগবে, রোদ লাগবে। আমি বললাম যে কিচ্ছু হবে না, আমার না খুব ভালোই লাগে। ছোটোবেলায় কত খেলনাবাটি খেলেছি। এই যে উনুনটা দেখতে পাচ্ছ, বাবুর খেলনাবাটির জন্যই বানিয়ে দিয়েছিলাম, যেমন পেরেছি তেমন বানিয়েছিলাম। তো ভাবলাম এতেই ভাতটা বসিয়ে দিই আর ওতে তরি তরকারি করি। অনেক রকম তরকারি করতে হবে। এখানে নোটে শাক, শিম, আলু, বেগুন, পেঁপে আর উচ্ছে বড়ি দিয়ে একটা ডালনা মতো করেছি, বেশ ভালো লাগে জানো তো। পালং শাকের ডালনা যেমন হয়, এটাও এরকম করে খেলে বেশ ভালো লাগে। এই হাঁড়িগুলো না বাবুর খেলা মাটির জন্যই কিনে নিয়ে আসছিলাম। তো সেইটা দিয়েই আমি ভাত রান্না করলাম। আমাদের তো আর বেশি একটা চাল লাগে না, ওই 400 চালেতেই আমাদের রান্না হয়ে যায়। তো ওই হাঁড়িতেই আমার হয়ে গিয়েছিল। একটু অসুবিধা হচ্ছিল মাটির হাঁড়িটা নামাতে, হাঁড়িটা একটু অন্যরকম তো, চ্যাপ্টা মতো, সেই জন্যই আর কি। তারপরে এই যে আমার ভাত হয়ে গেল নয় নয় করে। রান্না তো প্রায় শেষেরই দিকে, কারণ আমার তরকারিটাও হয়ে এসেছে। আর ওই যে ওখানে ওলকপি, শিম, বেগুন দিয়ে আর টমেটো দিয়ে একটু মাখা মাখা তরকারি করব আর ডাল করব, করলে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আজ কিন্তু মাছ মাংস নেই, আজকে শুক্রবার হলেও নিরামিষ খাচ্ছি। আগের দিন নিরামিষ খাওয়া হয়নি, মাছ টাছ খাওয়া হয়েছিল। আমাদের বাড়ির এরকম কোনো রুটিন নেই যে আজকে নিরামিষ খেতে হবে, তবে শ্রাবণ মাসে নিরামিষ খাওয়ার চেষ্টা করি, রবিবার, সোমবার, শনিবারেও করি। কিন্তু আমার বরমশাই দেখবো লাস্টে একটা ঠিক পেঁয়াজ নিয়ে বসে পড়েছে, ওর জন্য আমার আর নিরামিষ খাওয়া চলে না। আর আমরা সবাই এতটাই খেতে ভালোবাসি, তাই ওর দেখে দেখি আমরাও খেয়ে ফেলি। তবে আমি কিন্তু শ্রাবণ মাসটা খুব ভালোভাবেই উপোস করার চেষ্টা করি। জানি না ভোলাদেবের আশীর্বাদে কতটা ভালো থাকবো, তাই ভালো থাকার চেষ্টা করব। তো আমার রান্না কমপ্লিট করে চলে গেলাম আমাদের কাছে পিঠে একটা জামা কাপড়ের দোকানে। হঠাৎ করে একটা আমন্ত্রণ, মানে নিমন্ত্রণ বাড়ি পড়ে গেল, বিয়ে বাড়ির রিসেপশনের নিমন্ত্রণ। তো সেই জন্য আমরা গিফট কিনে নিয়ে আসলাম। তারপরে দুপুরের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম। দেখতে পাচ্ছ নিশ্চয়ই, খাবার দাবার দেখে মুখ হাঁড়ি হয়ে আছে। আর ওর জন্য না কিছু পেঁপে ভাতে দিয়েছিলাম, আর আগের দিনের একটু শুক্তো ছিল, সেটাও দিলাম। দেখো নিরামিষ খাইয়েছি বলে বিকেলবেলায় উনি মশাই বিরিয়ানি আর পকোড়া নিয়ে চলে এসেছে। আমাকে বললো তোমার জন্য একটা মানে খুব ভালো জিনিস নিয়ে যাচ্ছি। তো আমি বললাম যে কী নিয়ে এসেছো? তো দেখলাম যে আমার জন্য বিরিয়ানি এনেছে। আমি বলে দিলাম যে আমি বিরিয়ানি খাবো না, কিন্তু কিন্তু বিশ্বাস করো, এটা খুলতেই না গন্ধে আমার পেট ভরে গেল। কারণ আমি যে এতটাই বিরিয়ানি খেতে ভালোবাসি, যতই বলি খাবো না, ঠিক লুকিয়ে লুকিয়ে না খেয়ে ফেলি। ওই একটু একটু টাকনা দিতে দিতে যে কখন শেষ হয়ে যাবে তার কোনো ঠিক নেই। তোমরা কিন্তু জানিও কারা কারা বিরিয়ানি খেতে ভালোবাসে আর এরকম